কালকে এসেছিলাম এখানে, সকালের দিকে এসেছিলাম, এসে ভালো লাগছিল বলে আজকে আবার চলে এসেছি। আজকে আমাদের বাড়ি ফেরা আছে, তারপরে যাওয়ার আগে একটু ঘুরে নিই। কাছাকাছির মধ্যে এটাই ছিল। মেঘলা হয়ে আছে, ভালো লাগছে বেশ। চারপাশটা পুরো জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে রেল লাইন। চারপাশে পাখির আওয়াজ শোনা যাচ্ছে। রেল লাইনটা ওদিক থেকে পুরো জঙ্গলের ভেতর দিয়ে গেছে। আজকে লোকজন নেই, কালকে দু একজনকে দেখছিলাম এখানকারই, ওই দূরে বসেছিল। আজকে কেউ নেই, একটু যেতে একটু অন্যরকম লাগছে। আর আজকে হলে এখানে পুলিশও দেখলাম, সেই জন্য সাহস পেলাম না যাওয়ার। আর সুমন ব্যালেন্সের চেষ্টা করছে। হাঁটতে পারবে? ও এক পা তুলে আরেকটা পা তুলতে পারছে না, এই অবস্থা। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিষ্টি চলেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা ফিরছি। আমাদের কোন ট্রেন, কোথায় পড়েছে, কি বৃত্তান্ত সব কিছুই সুমন বলবে। তা চলো সুমনকে জিজ্ঞাসা করি কোথায় আমাদের পড়েছে আর কোন ট্রেনে আমরা যাচ্ছি। আরও একটা জিনিস আছে, সেটাও সুমন বলবে। হাই বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:20। আমরা 2টোর মধ্যে বেরোবো, একটু পরে লাঞ্চ করব। আর আমাদের ট্রেন হচ্ছে জলপাইগুড়ি রোড থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস। ওই 4:42-এ উত্তরবঙ্গ এক্সপ্রেস জলপাইগুড়ি থেকে ছাড়বে। আর কলকাতায় ওটা নামায় মনে হয় 4:45, যতদূর সম্ভব, টাইমটা খেয়াল নেই। আর তাতে আর মজার জিনিস হচ্ছে কোন বগিতে পড়েছে সেটাও বলো। সেটা গিয়ে দেখাবো কি কোচ। আর এবার আমরা ফার্স্ট টাইম ফার্স্ট ক্লাসে ফিরবো। কোনোদিন ফার্স্ট ক্লাসে যাত্রা করা হয়নি, তো ফার্স্ট ক্লাসে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর একটা মজার ঘটনা, সেটা হচ্ছে সকালবেলা 2টো গ্রুপ ছিল, তারা চেক আউট করে চলে গেছে। তাদের মধ্যে একটা গ্রুপ একটা মোবাইল ফেলে রেখে চলে গেছে। তো আমাদের উত্তরবঙ্গ আরো একটা জিনিস আছে, মানে ফেলে তো গেছে, আমরা ভাবছিলাম ফেলে গেছে যাক গিয়ে, মানে দেবে না, আমরা নেব না সেটা বলছি না, মানে হোটেলে যে যারা রয়েছে তারা নিক, যে খুশি ইচ্ছা উনিক, কিন্তু সমস্যা হচ্ছে দিয়ে দিতে হবে। তার কারণটা, আর হোটেলের যে ম্যানেজার আছে সে বললো, দাদা তোমরা তো যাচ্ছ উত্তরবঙ্গ, তো ওদের মনে হয় এনজিপি থেকে মানে টিকিট কাটা আছে মনে হয়, যেটুখানি বললো। তা বললো যে একটু নিয়ে যাবে, তাহলে দিয়ে যাবে। ঠিক আছে চলো, আমরা এখন যাচ্ছি, তাহলে দিয়ে দেবো। তা আমরা প্ল্যান করেছিলাম, যে ম্যানেজার আছে সে প্রচন্ড ভুলে যায়, মানে আমরাও বলবো না, ও দেবে না, থাক, যা জিনিস সে আবার এসে নিয়ে যাবে। কেন বলছি, তার কারণ তার একটা দায়িত্বহীন নেই, যে ফোনটা সুইচ অফ আছে। এখন সকালবেলা বেরিয়েছে 10টার সময়, এখন বাজে 1টা, তার এখনো মনে পড়েনি ফোনটার কথা। তারা এদের কন্টাক্ট নম্বরে ফোন করতে জানতে পারতো। ওদেরকে বলা হয়েছে যে আপনারা মোবাইল ফেলে গেছেন, তারপরে তনক নড়েছে যে মোবাইল নেই। মানে এখন অস্থির হয়ে পড়েছে, কিন্তু মোবাইলটা যে এখানে ফেলে রেখে গেছে এটা ওরা জানে না। আর আমাদের এখান থেকে হোটেল থেকে একটা দাদা রয়েছে, যে গাছগুলো কিনেছে সেগুলো আবার গিফটও পেয়েছে। হ্যাঁ, এই গাছগুলো আবার আমাকে দিয়েছে। এই গাছগুলো আমি আবার কিনেছি, আর এই গাছটা বাড়ির জন্য খুব ভালো। আর আমি তো জানি না দাদাটা এই গাছটা দেবে, আমিও বাজার থেকে গিয়ে এই গাছটা কিনে নিয়ে এসেছি। গতবারে কিনেছিলাম, গাছটা মরে গিয়েছিল, আমার খুব খারাপ লেগেছিল, সেই জন্য এবারে আরও হয়ে গেল বেশি। থাক, এই গাছটা তো বাড়ির জন্য ভালো, আর বেশি থাকলে এমন কিছু কারণ নেই না থাকার। তা চলো, বেরোনোর সময় একবারে দেখা হচ্ছে। যার মোবাইল সে যেন নিজের দায়িত্ব, হ্যাঁ, তার নিজের দায়িত্ব নিয়ে যায়, আমরা বারবার ইয়ে করব না। নাম্বার, পোস্ট নাম্বার দিয়ে দিয়েছে, তারা নেবে, অবশ্যই নিতে আসবে। টালিগঞ্জের লোক, অসুবিধা নেই, যদি কমিউনিকেশন না হয় টালিগঞ্জ থেকে। আমি চাইছিলাম মোবাইলটা না দিতে, মানে আমি রাখবো সেটাও আমি বলছি না, এদের কাছে থাক, নিজেরা এসে এখানে নিয়ে যায়। কারণ একটা দায়িত্বহীন বলবো না, অনেক সময় ভুল হতেই পারে, যে ফেলে গেছে কি কন্ট্যাক্ট তো করবে, যে আমি কোথায় ফেলেছি মনে নেই, তাও তো আমি জিজ্ঞেস করবো, দেখেন তো দাদা আপনাদের ওখানে ফেলেছি কিনা। ওরা ফোন করে জানেই নি, সকালবেলা বেরিয়েছে, এতক্ষণ হয়ে গেছে, তাও ওদের মনে পড়ছে না।
এরা ফোন করে এখন রুম ক্লিন করতে গিয়ে দেখছে মোবাইল রয়ে গেছে। তাহলে এখানে হোটেলে সবকটা ছেলেই না ফিরতাম বা অন্য কোথাও যেতাম তাহলে তো তাকে ব্যাক করে আসতেই হতো। আর তারপর আরও একটা জিনিস কি, এই হোটেলে দেখলাম বাচ্চা বাচ্চা ছেলেরাই কাজ করছে, সবাই সত্যিই ভালো। যে পেয়েছে সেটা অন্য ছেলে পেয়েছে, আর এদের এখানে যে দায়িত্ব আছে তাকে এসে দিয়েছে ফোনটা। তাহলে কি বলবো, যারা রয়েছে এখানে কাজ করা সত্যি ওরা খুবই টেক কেয়ার করে সবাইকে। আর মোবাইলটা দামি আছে, এমন কিছু কম নেই। আর আজকে আমাদের জন্য স্পেশাল করে ফ্রাইড রাইস আর চিকেন রান্না করছে, যেটা লাঞ্চে ওদের ছিল না। না, এক্সট্রা অনেক কিছু আমাদের জন্য করেছে, স্পেশাল করে পালন করেইছে। অ্যানিভার্সারিটা আমাদের এরমভাবে পালন তোমাদের আগেই বলেছি কোনোদিনই করা হয়নি, আর ওরা এবারে আমাদের স্পেশাল করেই করেছে, তার জন্য ওদেরকে থ্যাংক ইউ। তা চলো একবারে দেখা হচ্ছে, যদি সুযোগ হয় দেখাবো। হ্যাঁ, যারা ফেলে গেছে তারা আসলে অবশ্যই তোমাদেরকে চেষ্টা করবো দেখানোর। প্রমাণ দিয়ে ফেরত দেবো যে মোবাইলটা ফেরত দিই। হ্যাঁ, ওনাদেরকে দাঁড় করিয়ে আমরা ভিডিওটা করে তবেই ফেরতটা দেবো, তার কারণ ওনারা বলতেও পারে যে না আমরা নিইনি, সেই জন্য ইচ্ছা করে ওনাদেরকে ভিডিওটা করেই ফেরতটা দেবো। তা চলো একবারে বেরোনোর সময় দেখা হচ্ছে, বেরোনোর সময় দেখাতে পারলে দেখাবো, আর নইলে একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমাদের লাঞ্চে আছে ফ্রাইড রাইস, চিকেন কষা। ওরা 2টো চিকেন দিয়েছে, সুমন্ত চিকেন খায় না সেই জন্য ওটা বাদ। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস করেছে, আর ওখানে চিকেন কষা রয়েছে। চলো তাহলে খেয়ে নিই। আমরা স্টেশনে পৌঁছে গেছি, অনেকটাই আগে এসেছি, 1.5 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেন 1.5 ঘন্টা বাদে রয়েছে, জানি না লেট করলে তো আরোই দেরি হবে। আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল বলে আমরা একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি। আর আমরা এখন রয়েছি জলপাইগুড়ি রোড স্টেশনে। আর স্টেশনটা দেখো, তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে, খুব সুন্দর স্টেশনটা। চলো তোমাদের স্টেশনটা ঘুরে দেখাই। খুব সুন্দর স্টেশনটা, ফাঁকা হলে কি হবে। লোকজন সেই দেখা যায় ট্রেন আসার কিছুক্ষণ আগে, আর পুরো স্টেশনটা পুরো ফাঁকাই থাকে। এবারে তাও লোকজন দেখছি, গতবার এসে তো একদমই দেখিনি, আমরাই ফার্স্ট এসেছিলাম। আর গতবার তো 3 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছিলাম। এবারে লোকজন দেখা যাচ্ছে। তা একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে ট্রেন আসার পর। আমাদের ফার্স্ট ক্লাস এসি, তখন যখন বুক করেছিলাম তখন কুপ না কেবিন বোঝা যাচ্ছিল না, এখন দেখছি কুপ করেছে। এই যে এটা দিয়ে আমরা ঢুকেছি, এই যে সেপারেট পুরো, এই দুটো এখানে দুটো আছে, দুটো আমাদের পুরো। এই যে আমাদের বালিশ সব কিছু দিয়ে গেল, আর এখান থেকে উঠতে হয় ওপরে। সুন্দর, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম আমরা। লাকটা ভালোই ছিল বলতে হবে। আর এখানটায় জানি না কি, বুঝতে পারছি না। ও, ব্যাগটা রাখার জন্য এখানে এই যে দিয়ে দিয়েছে, এটাকে আবার এই বন্ধ করে দিতে হবে। আর গেট এই যে, এবারে আর কেউ ডিস্টার্ব করবে না। কেমন লাগছে ফার্স্ট টাইম? এবারে কেউ আর ডিস্টার্ব করবে না। এক একজন যা ওঠে খুব প্রবলেম করে, কাই 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 করতে থাকে, ঝগড়া ঝাঁটি করতে থাকে। মানে যা টিকিটের ফেয়ার মোটামুটি দুজনের পড়েছে 4500 টাকা। তখন অপশন ছিল না কিছু ফেরার জন্য, এই টিকিটটা অ্যাভেলেবেল ছিল ফার্স্ট ক্লাসে। তাছাড়া বাকি সব টিকিট, এই সময় একটু পিক সিজন থাকে বলে ট্রেনে টিকিট পাওয়াটা চাপ হয়ে যায়। লাস্টে এটাই 2টো টিকিট অ্যাভেলেবেল ছিল। ভেবেছিলাম হয়তো খুব পাবো না, কেবিনই পাবো, তা কপাল ভালো, পেয়ে গেছি। জার্নিটা ভালোই হবে। আর কী কী করবো তোমার সাথে পুরোটাই শেয়ার করবো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আর কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, চেষ্টা করবো যথাযথ উত্তর দেওয়ার। দেখানোর জন্য টাটা, আবার একটু পরে দেখা হচ্ছে। ট্রেনের ভেতর থেকে এবার দৃশ্যটা খুবই ভালো লাগছে। আর সকাল থেকে আমাদের দিনটা সত্যি কথা বলতে গেলে ভালোই যাচ্ছে, এতটা ভালো যাবে আশা করিনি। এবার ঘোরাটা সবই পুরোটাই ঠিকঠাক হয়েছে, কোনো কিছুর ইস্যু নেই। ওই ছোটোখাটো বাদে হোটেলে ঘুমিয়েছি। হ্যাঁ, খুব পেয়েছি ভালো, কিন্তু অনেক কিছু প্রবলেম আছে। চার্জিং দিয়েছে এই ওপরে,
নিচে যে থাকবে সে চার্জিং কোথায় দেবে, রাখারও জায়গা নেই, তাহলে ওপরে দিয়ে রাখতে হবে। তারপরে খুব একটা ক্লিনও না, আর ভেতরটা ভীষণ গন্ধ। আমরা তো স্প্রে করলাম, তারপরে রয়েছে এবার স্প্রেটা যতক্ষণ থাকছে ঠিক আছে, স্প্রেটা চলে গেলেই তারপরে আবার গন্ধ বেরোচ্ছে, বিচ্ছিরি গন্ধ। এটাতে দেখলাম 2টো, এর পরেরটাও 2টো, তারপরেরটা 4 জনের দেখলাম, আমি গেছিলাম ওপাশে। আর এটা দিয়ে আমি ওপরে যেতে পারবো, আমি ওপরেই থাকবো, সুমন বললো আমি নিচে। বক্তব্য কি এরকম ব্যাপার চলছে? নিজের পায়ে ব্যথা সেটা বলবে না, বলছে যে পেমেন্ট আমি করেছি, নিচে আমি। ঠিক আছে, পরের বার থেকে আমি পেমেন্ট করব, আর আমি নিচে থাকবো, ওকে ওপরে দেবো। দেখবো পায়ে ব্যথায় কী করে ওপরে যায়। তা চলো, কিছুক্ষণ বাদে দেখা হচ্ছে। আর ফোনটাও নিতে আসবে তোমার, সেটাও দেখাবো, কে আসছে ফোন নিতে। একেবারে দেখা হচ্ছে ফোন দেওয়ার টাইমে। ফোনটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফোনটা, ওনাদের ফোন ওনারা পেয়ে গেছে। আপনাদের নাম? হ্যাঁ, প্রীতম কুমার দাস। আচ্ছা, আপনারা ফোন পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা তো দেখলেই, ওরা ফোন নিয়ে গেল। আর ফোন নিয়ে যাওয়ার পরে আমাদের ওখানে খাবার অর্ডার দেওয়ার কথা ছিল, খাবার দিয়ে যাবে, অর্ডার করা ছিল, খাবার তো দেয়নি। করেছিলাম ডোমিনোজের পিৎজা, পেলাম না। মানে ফার্স্ট টাইম এরকম হলো যে খাবার বুক করার পরে পেলাম না। যাক হোক, ডোমিনোজের পিৎজা কপালে নেই। আবার অর্ডার করেছে, আবার একটা অর্ডার করেছি, ডোমিনোজ হয়তো না, কিন্তু ওই লোকাল হোক আর যাই হোক, শেষে একটা কথাই আছে, পিৎজা। পিৎজা অর্ডার করা হয়েছে, জানি না ওটাও দেবে কিনা, যদি দেয় সেটাও দেখাবো তোমাদের। আর এখন ডিম এসে গেছে, কি করব, খিদে পেয়ে গেছে, তাই আমরা ডিম নিয়েছি, ডিম খাবো এখন। উত্তরবঙ্গে প্যান্ডিকার নেই, তো খাবার পাওয়া যাবে না, খাবার পাওয়া যাবে না। না, খাবারের জন্য এসেছিল, স্টেশনে দিয়ে দেবে, আমরা সেটা নিই, অনলাইনে বুক করে অভ্যস্ত, সেই জন্য আমরা ওদের কাছে অর্ডার নিয়ে নিয়ে খাবার যে পাবো না সেটা বুঝতে পারিনি। রাত্রে যদি না পাই তাহলে খালি পেটেই থাকতে হবে, একদম শিয়ালদা গিয়ে বাড়িতে যেতে সকালে। না, খাবার আছে, একদম নেই না, কিছু আমরা নিয়ে উঠেছি, স্ন্যাক্সের জিনিসপত্র আছে, ও তাতে রাত কেটে যাবে যা আছে। তা চলো আগে ডিমটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে। কি শুরু করেছে, যা খাবার আসছে তাই খাচ্ছে। এখন আবার এই যে বাদাম এসেছে, বাদাম খাচ্ছে, একটু আগে ডিম এসছে, ডিম খেয়েছে, কফি চা এসছে তাই খাচ্ছে। বলে কি করব, খাবার ঠিক টাইমে দেয়নি, আমি অর্ডার করেছি, তাই যা পাচ্ছি আমি তাই খাচ্ছি। মন্দা মার্কেটে যা পাওয়া যায়, ওর একটাই কথা। কিছু বলবে না, খাওয়ায় মনোযোগ দিচ্ছি। ওর এখন ভালো লাগছে না, খাবার দিচ্ছে না, তার জন্য যা খাবার আসছে সেগুলোই খেয়ে যাচ্ছে। নুন দিয়েছে তো? বাদাম খাওয়ার সময় কি বলতে হয়? বাদাম কাকু গান, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই শুধু কি ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কপিরাইট দিও না, আমরা গানটা মুখেই গান করলাম। আমাদের পিৎজা চলে এসছে, এই যে পিৎজা, দেখার ভেতরে কি আছে, চলে এসেছে, দেখা যাক ভেতরে কি আছে। পিৎজা আছে কি অন্য কিছু আছে? পিৎজা পিৎজাই হবে, কোয়ালিটি কিরকম হবে জানি না। এই যে ডোমিনোজ, ডোমিনোজ টেস্ট দেখে বলে না, অনেক জায়গায়, হ্যাঁ এমনি লোকালে অনেক জায়গায় ভালো হয়, দেখা যাক, খেয়ে নি না। ফার্স্ট বাইট দিচ্ছে মৌসুমি। আচ্ছা আমি খেয়ে দেখি কেমন হয়েছে। গরম আছে? অল্প গরম নেই, হালকা। কিরকম টেস্ট? একদম ভালো না, ডমিনোজের কাছে এটা পাত্তা পায়, নামেই শুধু পিৎজা খাচ্ছি মনে হচ্ছে। সত্যি মন থেকে বলছি, অতটা কেন, একদমই ভালো না। ঠিক আছে, যা পেয়েছি, পাচ্ছিলাম না, দিচ্ছিল না, সেখান থেকে পাওয়া গেছে, এটাই অনেক। তাই চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই।